কি শীত, হাত পা সব আড়া যাচ্ছে। এক কাম করি, এসিটা অন করি। না, এই কম্বলের ভিতর দিয়ে বানানো যাবে না। এই যে শুনি চাও, কি হয়েছে? ওই এসিটা অন করে দাও। এসি অন করতে হলে আবার দুজন লাগে। হ্যাঁ, অন করছি। হ্যাঁ, অন করি যাও, ভালো করি যাও। 30 মার দাও। 3-0-30। হ্যাঁ, 30 মারছি। আর কি মারবো? না না, আর কিছু মার লাগবে না। যদি কোনো কাম না থাকে আমার হাত পা একটু গরম সরিষার তেল মার দাও। হাত পায়ে বরফ মারে দেবো? বাড়া বাড়া, তোর কাম তুই কর যা। এবার কনে যাচ্ছিস? ওই একটু লেট্রিনে যাচ্ছি দিদি। ল্যাট্রিন যাচ্ছিস? তা মোবাইল দিয়ে কী করবি? মোবাইল নিয়ে যাচ্ছিস কেন? কিছু করবো না, মানে ওই লেট্রিনে বসে বসে গান শুনতে একটু ভালো লাগে, তাই মোবাইলটা নিয়ে যাচ্ছি। তাহলে এক কাম কর, কথা বলে এসে নিয়ে যা। গান শুনতে শুনতে যদি ঘুম চলে এসে শুয়ে পড়িস। লেট্রিন যাবে, তা ওনার মোবাইল লাগবে। আর এনার এসি অন করতে একজন লাগে। কী রাম হইল, এসি অন করা সত্ত্বেও ঠান্ডা লাগবে। এই যে শুনি যাও, আবার কি হলো? তোমার আমি এসি অন করতে বলেছি, তুমি কি অন করি চাও? এসি তো অন করছে, দেখো এই যে এসি অন করে যে 30 মারা রয়েছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আরে তোরে ক্যালকুলেটার এসি অন করতে বলনি রে বারুনি, শীত করতিল তাই বলেছি এসিটা অন কর, ঘরটা গরম হবে। এই পলদ দিয়ে মরেছি আমি। তোর এসি অন করা লাগবে না, এসছি কি ভালো চালাপুটির মতন আমি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে মরতে। এইভাবে খুলে বললেই তো হয়। গুটকা খাওয়ার লোকের মতন বোঝা যায়। আর তুমি করছি কখন না, সব কিছু তোমার খুলে ভালো লাগবে। কি হলো কাকা, ঘরে কি ভালো উঠেছে না যে দুজন চেঁচামেচি করতেছ? যে ঘরে পেতনি বাস করে সে ঘরে ভালুক এসে মরবে? নিজে চোখে দেখ কতলা তোর কাকা কি করেছে। হ্যাঁ, এই ঘরটা গরম করার জন্য আমি এসি অন করতে বলেছি, ও বারণি ক্যালকুলেটার এসি অন করে বসে রয়েছে। এ তোর কাকা ওইভাবে? কাকাকে আমি বুঝছি। কি বুঝছিস? যে কাকাই ভুলছিল, গাধার দিয়ে ঘোড়ার কাম করাচ্ছিল। তার জন্য আইছিলাম। গত বছর বাবা আর ওই কথা ভোটে দাঁড়াইছিল না, সে তো দাঁড়াইলো, তো যা হয়েছে সে তো ভোলার মতন না। হ্যাঁ, আমি তো খুব চেষ্টাই করিলাম। শোনো, আর ভোটটা তোর বাবারই দিলাম, কিন্তু কি করে যে কুত্তহারা হারিয়েছে আমি বুঝতে পারিনি। তুই চিন্তা করিস না, এই বছর ভোটটাও তোর বাবার দেবো। আর জিতিক সেটা পরের ব্যাপার। এই বছর বাবা ভোটে দাঁড়াচ্ছে না, তবে কার চামচাগিরি করে বেটাতেছি। গত বছর যারা জিতাইছিল সেই পেদা বিশ্বাস ওই দামড়া দাঁড়াইছে। হ্যাঁ, এবার যেন মনের ভুলে ওই দামড়ারে ভোট দিস নে কেউ। করে খালি মদ পান ভাষণ মারা আমি করবো গ্রামের কল্যাণ। কাকা উনি এই বছর গ্রাম কল্যাণ নির্বাচনে দাঁড়াচ্ছে না, ওনার ছেলে দাঁড়াচ্ছে। ওই হইল বাপ গুনে চা, ভোটের আগে ধরবে না গরিবের পা। কেমন মানুষ তুই বোন? তুই চলে আইসি? এত দূর থেকে আইসি, বাস স্ট্যান্ডে একটু আনতেও যাস নাই। আনতে যাওয়ার কথা বাদ দাও, আগে বলে তুমি কি ডা? আমি নগেন জামাইবাবু, পুরুলিয়া থেকে আইসি। এ বোন, আমার আসার কথা জামাইবাবুকে বলিস নাই? আমি ভোরবেলা তোর কথা মনে করছিলাম, কিন্তু তোর জামাইবাবুকে বলতে ভুলে গেছি। যাই হোক, সার ও সাপ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বিয়ে করেছি, আমার বউ হলো বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, বোর ভাই বলাই, ও হলো সুন্দরবনের। হ্যাঁ, আর তুমি দাদা কোথায় যাও? পুরুলিয়া থেকে আইচাও। আমার শ্বশুরের কাছে একটু শুনে দিকে তো, আর কত জায়গা ব্রাঞ্চ করে রেখেছে। দাদা, তোর জামাইবাবু ওরকম একটু মজা করে। ও, জামাইবাবুকে দেখলেই বোঝা যায় উপর থেকে অনেক সুন্দর, আর ভেতর থেকে চাটা ভাঙা বান্দর। জামাইবাবু বোনের কথা অনেক মনে পড়ছিল, তাই পুরুলিয়া থেকে ছুটে চলে আসি। হ্যাঁ, ছুটে এসে দেখি যাও, এবার ছুটে চলে যাও। আমি তো ভুলেই গেলাম, শ্বশুরবাড়ি থেকে গুরুজন আসলে প্রণাম করতে হয়। দাদা, দাদা ভাই এখানে একটু আসো দেখিনি। কেনে আসবো? একটু আসো না, একটু আসো দেখিনি। যা, জামাইবাবু ডাকতেছে, যা।
হয় আসছি। হেতো করে ডাকছো না এসে পারে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে দাঁড়াও, খুব শীত পড়িছে। থাক 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 থাক, আর আমি প্রণাম কেন করো না। মরি না বুঝে গেছি আমি। বোন, জামা বাবু আমাকে সেটা ভাঙা প্রণাম দিয়েছে। যাই হোক বোন, তোর জন্য একটা শাড়ি আনছি। এই দেখ। এইসব আনতে গেলি কেন? ও, আনতে গেলি কেন? হ্যাঁ, আনতে গেলি কেন বলে আবার কুলো পাতা নিতে যাও কেন? রাখ রাখ। আর বলাই কে নিয়ে গেছে? বলাই সেই লেটটি নিয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বাড়তিস না। ও, তাহলে ও নিশ্চিন্তে হ্যান্ড ওয়াশ করতেছে। যাই বোন, বলার জন্য একটা গেঞ্জি আনছি। এই দেখ, ভালো হয়েছে, ওর জন্য একটা গেঞ্জি আনছিস। তা দাদা ভাই, সবার জন্য জিনিস আনছো, আমার জন্য কিছু আনুনি? তোমার জন্য ভাবছিলাম একটা ধুতি আনবো, কিন্তু পয়সা ছিল না। আসার সময় নতুন একটা জাঙ্গিয়া প্যান্ট পরে আছে, ওইটা খুলে দেবো। ইয়ে দাদা, তুই কখন আসলি? আয়, আগে একটু গলা মিলাই নে। থাক, তুই আর গলা মেলাস না, নে তুই এই গেঞ্জিটা পর। অনেক সুন্দর গেঞ্জি তো। কত নেছে দাদা? টাকার কথা শুনিস না, ভালো লাগলে পর, না হলে আমাকে দিয়ে দে, জামাই বাবুকে দিয়ে দেবো আমি। থাক বাবু, তোমার আর গেঞ্জিটা পরতে হবে না। ইনি আপনার কি হন? এই কেবলমাত্র আইসে আমার শালা, নাম নগেন। বোন, লেট্রিনটা কোথায়? লেট্রিনে পরে যাবা, আগে আমার শাড়ি আর গেঞ্জিটা দাও। নতুন বছর আসতেছে, আমি বোর জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা গেঞ্জি কিনে আনতেছিলাম। গ্রামে আইসে ইনি নামে গেছে, আমার বাড়ি ওই মাথা, উনি জানে না। আমি ঘুমাইছিলাম। ইনি আমার ব্যাগটা চুরি করে নিয়ে চলে আসছে। আমি পারি না আর পারি না আমি কেন মরি না বাবা, আসার সময় পয়সা ছিল না যে তোমাদের জন্য কিছু আনবো। ভাবলাম খালি হাতে আসবো, তাই একটু হাত সাফা করে দিচ্ছি। এর থেকে বলো তুই খালি হাতে আসতিস রে দাদা, আমার ভুল হয়েছে। সরি বন্ধুগণ, আসতে একটু লেট হয়েছে। তবে নগেনদার এন্ট্রি ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সব ভালো থাকবে, লাভ ইউ অল, থ্যাংক ইউ।